হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজ আমার গ্রামের বাড়িতে এসেছি আর এখানে আমি তোমাদের জন্য গ্রামের পদ্ধতিতে কাঠের উনুনে কিভাবে একদম অনুষ্ঠান বাড়ির সাথে চিকেন রান্না করা যায় সেটা দেখাবো। এটা খুবই টেস্টি হয়। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আমি 1 কেজি চিকেন নিয়েছি। এটাকে মিডিয়াম টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি হাফ পেঁয়াজ কুচি করে, তার মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, আমি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, তোমরা যেমন ঝাল পছন্দ করো দেবে। হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি আমি 2 চামচ, আর দেব সর্ষের তেল 2 টেবিল স্পুনের মতো, আর দেব টক দই, ফ্যাটানো টক দই, সেটা আমি 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। এবার এটাকে আমাদের ভালো করে মেখে নিতে হবে, যাতে করে মশলাটা ভালো করে মাংসের গায়ে লেগে যায়। ভালো করে মাখা হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে এটাকে প্রায় 1 ঘন্টা মতো আমরা রেস্টে রাখবো। কিন্তু আমি কোনো রকম নুন ব্যবহার করিনি। এরপর আমি কড়াইতে সর্ষের তেল 2 টেবিল স্পুনের মতো দিয়ে আমি মাংসে যে পিস আলু দেব সেগুলোকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে দেব। আলুগুলো ভালো করে ভাজার পর আমি সেগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই একই কড়াইতে আমি প্রায় 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সেটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটা তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ, 2টো লবঙ্গ এগুলো দিয়ে দেব ফোড়নের জন্য। এটা ভালো করে নেড়ে নিয়ে আমি এর মধ্যে প্রায় 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি কড়াইতে দিয়ে দেব। এরপর পেঁয়াজটাকে আমাদের একদম গোল্ডেন ব্রাউন করতে হবে। আঁচটা কিন্তু আমাদের একদম জোরেই রয়েছে। পেঁয়াজটা যখন একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তারপর আমরা আদা বাটা রসুন বাটা দেব। পেঁয়াজটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে 1 টেবিল রসুন বাটা আর ওই একই পরিমাণ আদা বাটা দেব, দিয়ে এটাকে আরও একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। ভালো করে কষিয়ে নিয়ে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব। এরপর টমেটোটা যখন একটু ভেজে নিয়ে গলে গলে যাবে তখন এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। এরপর আমি দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ করে জিরে ধনে গুঁড়ো এবং 3টে গোটা শুকনো লঙ্কা আমি গরম জলে ভিজিয়ে সেটাকে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। তখন কিন্তু আমরা মাংসের যখন ম্যারিনেট করেছিলাম তখন কোনো রকম নুন দিইনি, তাই সেই পরিমাণ মতো আমরা নুন দিয়ে দিলাম। এরপর মশলাটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেবো। আঁচটা আমাদের জোরেই রাখবো। এরপর এটাকে প্রায় ভালো করে 10 মিনিট মতো আমাদের কষিয়ে নিতে হবে। আমরা চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু কোনো রকম নুন ব্যবহার করিনি এবং কষানোর সময় নুন ব্যবহার করছি। এর ফলে কিন্তু চিকেনটা খেতে অনেকটা সফট হয়। দশ মিনিট পর আমরা চিকেনটার মধ্যে ভেজে রাখা আলু সেগুলো অ্যাড করে দেব। এটাকে আরও 2 মিনিট ভালো করে নেড়ে নিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে রাখতে হবে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে চিকেনটাকে আবার আমরা নেড়ে দেব যাতে করে নিচে লেগে না যায়। এরপর আমরা আরও প্রায় 5 মিনিটের মতো চিকেনটাকে কষিয়ে নেব। এরপর আমি আবার চিকেনটাকে ঢাকা দেব 2 মিনিটের জন্য।
2 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আবার আমরা একটু নেড়ে দিয়ে এর মধ্যে আমরা 2 কাপ মতো গরম জল অ্যাড করে দেবো। এরপর এটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমরা এটাকে প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, চিকেনটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে উনুন থেকে নামিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই একদম রেডি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো চিকেন কারি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আরও নতুন নতুন রেসিপি পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। সবাই খুব ভালো থাকবেন।